সন্দীপ ঘোষ এই মুহূর্তে বিতর্কিত নাম এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে বলে খবর। দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল, আজই দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল এবং তারা পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই শুরু হলো সন্দীপ ঘোষের। আপনারা জানেন প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এত বিতর্ক, যাকে বারবার ডাকা হচ্ছে এবং আজকে 9 দিন সিজিও কমপ্লেক্সে তিনি গিয়েছেন, হাজিরা দিয়েছেন, ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। তার পলিগ্রাফ টেস্ট শুরু হলো। দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ টিম, সিবিআই এর বিশেষ টিম তারা পলিগ্রাফ টেস্ট করবেন বলে এসেছিলেন এবং আজই শুরু হলো সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। উল্লেখযোগ্য, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়ে গিয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, প্রথমেই যে জিনিসটা জানার চেষ্টা করব তোমার থেকে, যে এই পলিগ্রাফ টেস্ট সন্দীপ ঘোষের শুরু হয়ে গিয়েছে, কিভাবে সংগঠিত হয় এই পদ্ধতি, কেন করা হয়? এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যে প্রকৃত সত্যতা, সেই সত্যতাকেই কিন্তু খুঁজে বার করা এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের কাছে মূল বিষয় এবং সেদিকেই নজর রয়েছে। কারা রয়েছেন পলিগ্রাফ টেস্টে? একজন নিউরোলজিস্ট রয়েছেন, একজন সাইকিয়াট্রিস্ট রয়েছেন এবং প্রাথমিকভাবে যখন পলিগ্রাফ টেস্টের যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার একটা সম্মতির প্রয়োজন এবং ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিষয়ে যে সম্মতি আদালতের তরফ থেকে মিলেছে তার ব্যক্তিগত সম্মতিও কিন্তু মিলেছে। ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে, সেক্ষেত্রে তার ব্লাড প্রেশার, তার হার্টবিট, রক্তে যে অক্সিজেন স্যাচুরেশন, এইগুলো কিন্তু প্রাথমিকভাবে আগে যাচাই করে দেখে নেওয়া হয়। একটা দীর্ঘ প্রক্রিয়া, প্রায় ঘন্টা চারেক সময় লাগে এই পলিগ্রাফ টেস্টে এবং সেখানে ইতিমধ্যেই গত 8 দিন ধরে সন্দীপ ঘোষকে একটানা এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে, সেই সমস্ত বয়ান রেকর্ড করার মাধ্যমে যে সমস্ত তথ্য ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতে এসেছে, তার সঙ্গে এই পলিগ্রাফ টেস্টে সন্দীপ ঘোষ কি বলছেন সেটা কিন্তু মিলিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে কিভাবে মিলিয়ে দেখা হবে, তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, এই বিষয়টা যাচাই করাও হবে। একেবারে মেডিকেল ইকুইপমেন্ট যে রয়েছে, সেখানে তার ব্লাড প্রেশার, সেখানে তার এই হার্টবিটের যে লেভেল এবং তার মধ্যে কোনো তাকে যখন খুব স্বাভাবিকভাবেই পলিগ্রাফ টেস্টের শুরুতে তাকে বেশ কিছু কমন কোয়েশ্চেন করা হবে এবং কমন কোয়েশ্চেন বলতে সাধারণভাবে যে ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নের মাধ্যমেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট শুরু হবে এবং সেই প্রশ্নের পরে কিন্তু তাকে মূল যে জিজ্ঞাসা বিষয় সেই জায়গাটায় আসা হবে এবং সেক্ষেত্রে তার যে বক্তব্য, তার যে জবানবন্দি, তাতে কতটা সত্যি রয়েছে। যদি সেক্ষেত্রে দেখা যায় কোনো রকম অসঙ্গতি রয়েছে বা কোনো একটা প্রশ্নে উনি বিব্রত বোধ করছেন, সেটা কিন্তু মেডিকেলি তার যে সমস্ত অ্যাপারেটাস রয়েছে সেখানেই কিন্তু তার প্রমাণ মিলবে। তার সোয়েটিং থাকবে, শুধুমাত্র তাই নয়, তার হার্টবিট, এমনকি তার বিপি, এই গোটা বিষয়টার মধ্যে কিন্তু তার একটা রিফ্লেকশন তৈরি হবে। অর্থাৎ এই কথাবার্তার মধ্যে সত্যতা রয়েছে কিনা বা সেটা কতটা বিভ্রান্তিকর সেটাও কিন্তু যাচাই করা যাওয়া হবে। একেবারে এই মেডিকেল যে ইকুইপমেন্টস গুলো রয়েছে তার যে প্যারামিটার, সেই প্যারামিটারগুলোই কিন্তু জানিয়ে দেবে যে এই সন্দীপ ঘোষ বা যার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে তিনি কতটা সত্যি বলছেন বা কতটা মিথ্যে বলছেন। হ্যাঁ, সাধারণভাবে এইগুলো যাচাই করে সেগুলো অ্যানালিসিস করেই কিন্তু যারা এখানে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সেখান থেকে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবেন এবং সেই সমস্ত তথ্যগুলো একত্র করে তবেই কিন্তু তারা তদন্তকারী আধিকারিকদের হাতে এই মেডিকেল রিপোর্টটা, পলিগ্রাফ টেস্টের রিপোর্টটা তুলে দেবেন এবং তার থেকেই একটা নির্দিষ্ট যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পাওয়া যাবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। একদমই, অনেক ধন্যবাদ সত্য সুন্দর, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।